বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি একদিন প্রচন্ড শীতের মধ্যে গুহায় ইবাদত বন্দিগি করতেছে। কি করতেছে? ইবাদত বন্দিগি করতেছে। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করতেছে, কিন্তু প্রচন্ড ঠান্ডার কারণে তার শরীরের মধ্যে ঠান্ডা লাগতেছে, সে ঠান্ডা অনুভব করতেছে। সে শুধু মনে মনে চিন্তা করলো, যদি এখন একটু গরম কাপড় পাইতাম তাহলে একটু আরাম হইতো, আমার একটু আরাম লাগতো। সঙ্গে সঙ্গে তিনি দেখতে পাইলেন কে যেন তার শরীরের মধ্যে একটা গরম কাপড় পেঁচিয়ে দিয়েছে। তিনি শুধু মনে মনে কি করলেন? চিন্তা করলেন, কল্পনা করলেন, ধারণা করলেন যে এই শীতে যদি একটু গরম কাপড় হইতো তাহলে একটু ভালো হইতো, একটু গরমটা কম লাগতো। কিছুক্ষণ পরেই দেখলেন যে কে যেন তার শরীরের মধ্যে একটা গরম কাপড় কি করতেছে? পেঁচায় দিতেছে। তিনি খুব গরম অনুভব করলেন, আরাম অনুভব করলেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করতে লাগলেন। সকাল যখন হলো, তিনি যা দেখতে পাইলেন তার শরীরে রাত্রে বেলায় যে গরম কাপড় তিনি অনুভব করেছেন, এইটা কোনো কাপড় না, এইটা হলো একটা অজগর সাপ। কি? অজগর সাপ। প্যার হাজিন, অজগর সাপ তারে কি করছে? পেঁচাই রাখছে। পেঁচাই রাখার কারণে তার শরীরের মধ্যে গরম অনুভব হয়েছে। প্যার হাজরিন, অজগর সাপ কি মানুষকে পেঁচাই ধরে? কথা বলেন, কি করে দেখলে? কি দেখেন নাই আপনারা? সাপ, সাপ যদি মানুষ দেখে কি করে? দৌড়ায়। অথবা যদি আপনি তাকে আঘাত করেন তাহলে ও তো আপনার দিকে তীরে আসবে, আপনাকে সবল দেবে। কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে সারা রাত্র এই সাপ পেঁচিয়ে তাকে গরম, তাকে আরাম অনুভব দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কেননা ইব্রাহিম ইবনে আদহাম ইবাদত বন্দেগী করছে কার? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করছে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, সব কিছু ওই বান্দার আনুগত্য হয়ে যাবে। ওই ব্যক্তির জন্য জমিন থেকে আল্লাহ তাআলার সাহায্য আসবে, ওই ব্যক্তির উপরে আসমান থেকে আল্লাহ তাআলার সাহায্য আসবে। ওই ব্যক্তি শুধু এই দুনিয়ার মধ্যে না, কবরের মধ্যেও ওই ব্যক্তি আল্লাহ তাআলার সাহায্য পাবে। কিয়ামতের ময়দান থেকে শুরু করে ওই ব্যক্তি একেবারে জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্ত হবে। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। আর মানুষ কখনোই ইবাদত বন্দেগী করবে যখন সে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে। এমনকি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এটাও একটা ইবাদত। বলুন না সুবহানাল্লাহ।